কালনায় কঙ্কাল উদ্ধার। কালনার সাতগাছিয়া পঞ্চায়েতের রাজবংশী পাড়ায় জলা জমি থেকে কঙ্কাল বিভিন্ন অংশ উদ্ধারে চাঞ্চল্য। আজ সোমবার সেই দেহের খণ্ডাবশেষ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় কালনা থানার পুলিশ। কালনা থানার পুলিশ মাথার খুলি, পাঁজর সহ বেশ কিছু হাড়গোড় উদ্ধার করে গতকাল রবিবার বিকেলে কালনা হাসপাতালে নিয়ে আসে। এদিকে ওই নরকঙ্কালটি কিভাবে ওই এলাকায় এলো এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। ঠিক তখনই ওই নরকঙ্কাল উদ্ধার হওয়ার পাশ থেকে পাওয়া গিয়েছে একটি সাইকেল। গতকাল রাতে ওই সাইকেল থেকে শনাক্ত করে পার্শ্ববর্তী হুগলি জেলার বাধাগাছি আজাদ হিন্দ ক্লাব সংলগ্ন এলাকার চলতি বছর জুলাই মাস থেকে নিখোঁজ থাকা যুবক অনিকেত রায়ের পরিবার। তবে দেহটি কঙ্কাল অনিকেতেরই কিনা সেটি এখনও স্পষ্ট জানা যায়নি। তবে নিখোঁজ হয়ে যাওয়ার সময় যে সাইকেলটিও নিখোঁজ ছিল সাইকেলটি অনিকেতেরই বলে এদিন সোমবার জানিয়েছে অনিকেতের বাবা। ঘটনায় স্থানীয় এলাকার ফাঁড়ির পুলিশও ওই পরিবারের সাথে যোগাযোগ করেছে। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, গতকাল স্থানীয় এলাকারই এক বাসিন্দা বাঁশের কঞ্চি কাটতে গিয়ে প্রথমে তার নজরে আসে কঙ্কালের ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড়গোড়। বর্ষার সময় জায়গাটিতে জল জমে থাকে। জল শুকানোর পরে উদ্ধার হয় ওই নরকঙ্কালের বিভিন্ন অংশ। তবে উদ্ধার ওই নরকঙ্কালটি কিভাবে ওই এলাকায় এলো, এটি খুন নাকি অন্য কিছু, সবেরই তদন্ত শুরু করেছে পুলিশ। আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোমবার বর্ধমান পাঠায় কালনা থানার পুলিশ। ছেলে মিসিং হয়ে গেছে কতদিন ধরে? জুলাইয়ের 13 তারিখ থেকে জুনের 13, আড়াই মাস হয়ে গেল। তারপর জুনই হবে হয়তো। জুনের 13 তারিখ নাগাদ মিসিং ডায়েরি করেছিলেন? তো কোন থানায় করেছিলেন? বলাবো। এখন কি শুনছেন, কি হয়েছে? এতদিন তো আমরা বিভিন্ন জায়গাতে, সমস্ত জায়গাতে ফেসবুকে দিয়েছিলাম, কোনো জায়গা থেকে কোনো রেসপন্স পাইনি। তারপরে লাস্ট অব দিয়ে মানে মনের বিশ্বাস থেকে বিভিন্ন জায়গায় ওঝা টোঝা গুণানদার হ্যান্তার এগুলোও করলাম। তারপরে মোটামুটি আর এখন আপাতত কিছু করছি না। না, কি শুনলেন কালকে, কি হয়েছে? কালকে শুনলাম হঠাৎ করে যে ওখানে সাইকেলটা পাওয়া গেছে। প্রথম শুনলাম তো সাইকেলটা লাইনের পাশে পাওয়া গেছে, এর সঙ্গে একটা পাওয়া গেছে, স্কেলিটন আর কি, কঙ্কাল ধরনের। বডিটা ঠিক না, এবার আমরা এখন ফিজিক্যালি বডিটা দেখি নাই তো। কালকে রাতের ঘটনা, আমি তো শুনলাম 8টার পরে। এখন আজকে ভাবছি গিয়ে দেখবো আর কি। আর বলাঘাট থানা থেকে এসেছিল পুলিশ। বলাঘাট থানাটা মানে ফাঁড়ি থেকে ওরা এদের সঙ্গে, আমার বৌমার সঙ্গে জামার সঙ্গে কথা বলে গেছে। আমি একটু আমার নিজস্ব হার্টের প্রবলেম তো, আমাকে জানাইনি ব্যাপারটাকে। আচ্ছা, ওই সাইকেলটা যে ছিল সাইকেলটা কার? সাইকেলটা কনফার্ম আমাদের। আচ্ছা, কনফার্ম একদম। ওই সাইকেলটা যেহেতু আমাদের, তাই থেকে মনে হচ্ছে বডিটা আমাদের। ওখানে কি করে গেল কি মনে হচ্ছে? সেইটাই তো আমরা তো ভাবতেই পারছি না। ওখানে যাওয়ার তো কোনো কথাই নেই। কি সন্দেহ হচ্ছে আপনার? সন্দেহ এখন মানে কোনো সন্দেহই করতে পারছে না, মানে ক্যালকুলেশনের বাইরে যাচ্ছে। কেউ কি মেরেছে বা এরকম ধারণা নেই। ওকে মারবে এমন আমার শত্রু কেউ নেই, ওকে কেউ মারবে না। এখন চাইছি যখন বডি দেখা গেছে, পাওয়া গেছে, এখন তো আর কিছু করে কিছু লাভ হবে না। এখন যদি আমরা বডিটা পেয়ে যাই, মানে ওটা কি বুঝতে পেরেছেন ওটা আপনারই ছেলে? এখনই তো ফিজিক্যালি ভেরিফিকেশন করতে পারিনি। এখন আইডেন্টিফিকেশন তো ওটা আগে করতে হবে আমাকে। এখন আমি হসপিটালে যাবো, তো আমাকে বাড়ি থেকে বলেছে হসপিটালে নিয়ে যাবে, এখানে গিয়ে আইডেন্টিফিকেশন করবো। এখন যদি আমি স্কেলিটন থেকে কীভাবে আইডেন্টিফিকেশন করবো? ওর জুতোটা যদি পাওয়া যেত। একমাত্র প্রুফ হচ্ছে সাইকেল। কি নাম আপনার? আমার নাম মহেন্দ্র শেখর রায়। আপনি তো গ্রামেরই সদস্য। তো কি হয়েছিল কালকে এবং কখন ঘটনাটা ঘটে? কালকে আমাদেরই এক প্রতিবেশী জেঠু, উনি এখানে কঞ্চি কাটতে এসেছিল। কঞ্চি কাটতে এসে দেখে এরকম অবস্থা, মাথা এবং হাড়গোড় সব পড়ে আছে। সঙ্গে সঙ্গে উনি আমার কাছে এসে জানায় যে এরকম অবস্থা। তা সঙ্গে সঙ্গে আমি থানায় ফোন করি, থানা থেকে পুলিশ পাঠালে ওগুলো সব উদ্ধার করে নিয়ে যাই। আপনি দেখেছেন? হ্যাঁ। কি অবস্থায় ছিল? মাথাটাই ড্রেনের মধ্যে পড়েছিল, আরও হাড় ফাড়গুলো নানান চারি সাইডে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। হয়তো শিয়াল কুকুর হয়তো টানাটানি করেছে হয়তো।
আর কি পাওয়া গেছে তার সাথে? সাইকেল আছে তার সাথে, সাইকেলটা শনাক্তকরণ করা গেছে। যাদের সাইকেল তারা কালকে সন্ধ্যেবেলা এসেছিল, আপনার ওই গুপ্তিপাড়া ফাঁড়ি থেকেও এসেছিলো, ওদেরকে নিয়ে এসেছিলো বাড়ির লোকরা। তো বাড়ির লোকে এসে তারা সাইকেলটা চিনতে পারে, বলে কোন এলাকার এটা? আমাদেরই পার্শ্ববর্তী এলাকার আইদিন ক্লাবে বাড়ি নাকি ছেলেটা, এটাই সন্দেহ করা হচ্ছে। আচ্ছা, কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে বাইরে থেকে কোথাও মার্ডার করে নিয়ে এসে এখানে খেলা হয়েছে, এটাই সন্দেহ করা যাচ্ছে। মানে এখানে রয়েছে বডিটা, কোনো গন্ধ বা কিছু? না না, দুর্গন্ধ কিছুই ছড়ায়নি, কেউ টেরও পায়নি। আশপাশে মানুষ চলাফেরাও করে, ওখানে চাষবাসও করে সাইডে, কেউ কিছুই টের পায়নি। মানে এর উপরেই পড়েছিল? এখানেই ছিল। তারপরে পুলিশ এসে ওগুলো সব উদ্ধার করে নিয়ে যায়, এখন ল্যাবে নিয়ে গেছে। এখনো পর্যন্ত টেস্ট না করলে কিছু বলা যাবে না। কি নাম আপনার? আমার নাম মধুমঙ্গল পাড়ি। কি হয়েছিল, কখন হয়েছিল, কি জানেন? আমি দেখেছিলাম 10:30 থেকে 11। হ্যাঁ, কি দেখলেন? আমি ওখানে আমার বাঁশ ঝাড়টা, আমার বাঁশের ডগলা কাটতে গিয়েছিলাম। গিয়ে দেখবে প্রথম ওই মানে বডির খাঁচাটা আর কি, হাটটা, ওইটা দেখে আমি প্রথমে অনেক তো রেল লাইনে কুকুর ফুকুর কেটে গেলে কুকুরে মোড়া টেনে নিয়ে ওইখানে খাই আমি ওইটা, কিন্তু মনে হচ্ছে দেখতে অনেকটা বড়, ঝাড়াটা পুরো খাঁচাটা। আমি এত বড় হবে তাই আমি আমার কাজ ফেলে যখন করে ডগলা নিয়ে আসছি, ওখানে গেছিলাম কোনো গন্ধের, এর মধ্যে 4 মাসের মধ্যে আমরা কেউ যাই, ওটা বর্ষা পড়লেই জল জমে যায় ওখানে, ওই জন্যে যেই জল বৃষ্টি কমেছে আমার দরকার পড়ে, তাই কালকে। কি সন্দেহ করছেন, কি সন্দেহ হচ্ছে? সন্দেহ করছি এটা যেহেতু সুসাইড বলে মনে হচ্ছে, কেউ মেরে ওখানে হয় বা ওখানে এনে মেরেছে, অন্য জায়গায় মেরে বডি ফেলে গেছে। আর তার খুবই পরিচিত জায়গা এটা, যেটা খুব নিরিবিলি, লোকজন এখানে খোঁজ খবর নেয় না। এটা আতঙ্ক লাগছে, একটু আতঙ্ক লাগছে কি? আমার আতঙ্ক বললে কিছু না, তবে তো বাড়িতে স্বাভাবিক ভয়, মানে এলাকাতে একটা আতঙ্ক আছে। কি নাম আপনার? আমার নাম অর্জুন ঘোষ। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড়। টামনা, হেসলা, শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুনঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন। পর্যটকদের সুবিধার জন্য এখন 24 ঘন্টা খোলা আছে। সাবিত্রী ফিলিং স্টেশন, পেট্রোল পাম্প 24 ঘন্টা আপনার সেবায়। হাসপাতালে RMO, স্পেশালিস্ট ডক্টর, GNM, ICU, ডায়ালিসিস, ল্যাব, এক্স-রে টেকনিশিয়ান, রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম BCM হাসপাতালে। আগ্রহীরা যোগাযোগ করুন 8509820259 এই নাম্বারে। সারৈকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র 35 বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান KDM কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ, জেলখানা মোড়, পুরুলিয়া। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য নার্সিং, RMP, DIASM, DMLT, ECG, এক্স-রে, DBSM বায়ো, DPT, CMS, ED, ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933835975 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।